রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি অনেক ভালো আছি। অনেকেই তোমরা জানো আমি অনেক দিন ধরে ডাক্তার দেখাচ্ছি আর এমস থেকে দেখাচ্ছি। তো আমাকে ডাক্তারবাবু এমআরআই করতে দিয়েছিল। তো আজকে সেই এমআরআই করার ডেট। তো আমি এসছি এমসে, দেখো। আর এদিকেই হচ্ছে এমআরআই রুম। তো এদিকেই এসছে, দেখো বসে আছি আমি এখন। অনেক ভিড়, জানি না কখন হবে। অনেক সকালেই এসেছি। আর এদিকে হচ্ছে এমআরআই হচ্ছে ওই পাশটা, ওই দিকের ঘরটাতে। ফার্স্ট টাইম তো একটু কেমন একটু ভয় ভয় লাগছে। অনেকক্ষণ হলো, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে আমি বসে আছি। বলা যায় না কখন ডাকে, এর জন্য গলার মালা, কানের, নাকের এগুলো আমি খুলে রেখেছি। হ্যাঁ, মোটামুটি রেডি হয়ে গেছি। বলা যায় না কখন হঠাৎ ডাকে। আর শাখা পলা খুলতে হবে না, এর জন্য এটা খুলিনি। তো চলো একটু ওয়েট করি কখন ডাকবে হঠাৎ করে। আর আমার বুকের ভেতরটা তো কি বলবো, দুক দুক করছে ভয়ে। একটু তো ভয় লাগবেই, ফার্স্ট টাইম, তার মধ্যে একা একা। কি করব। সেই সকাল 9টার সময় এসেছি আর এখন প্রায় 12টা বাজে। খিদে পেয়েছে, কি বলবো তোমাকে। সকালবেলা কিচ্ছু খেয়ে আসিনি, না খেয়ে এসছি। আর বসে এখন কখন যে হবে কে জানে, বোর হচ্ছে। আর এই দেখো পাশে একটা কাকিমা বসে আছে, ইনি ভর্তি আছে। তো কি করবো, ওই কাকিমার সাথেই একটু গল্প করছিলাম। আর এই দেখো এই সামনে একটা ছোট্ট বাচ্চা, দেখেছো? এও ভর্তি ছিল। এরকম অনেক পেশেন্ট আসছিল একটু পর পর। তো এদেরকে দেখে আমার আরো খারাপ লাগছিল, আরো যেন ভয় লাগছিল। কি করা যাবে, হসপিটালে আসতে তো কারোরই ভাল লাগে না, কিন্তু রোগ হলে আর কিছু করার নেই, আসতে তো হবেই। অনেক দিন ধরে আমি অসুস্থ, প্রায় 2019 সাল থেকে। তার আগের থেকে অসুস্থ ছিলাম, 2019 সালে একবার ডাক্তার দেখিয়েছি। আর এই আবার ডাক্তার দেখানো শুরু করেছি। আমি ডাক্তার দেখিয়েছি 3 মাস আগে। জানোই তো এমসে কেমন দেরিতে কোনো রিপোর্ট করার ডেট পরে, অনেক দিন সময় লাগে। এই 3 মাস পরে ডেট পড়েছে, এই আজকে এসছি এই এমআরআই করানোর জন্য। বসে বসে অনেক বোর হচ্ছিলাম, একটুকু ভাল লাগছিল না। এর মাঝে কিন্তু আমি 2বার বাইরে থেকে ঘুরে এসেছি। কি করব, একটু পর পর যাচ্ছি, আবার একটু পরে এসে দেখছি যে আমাকে ডাকে কিনা। আর ভেতরে তো একদম ক্যামেরা অ্যালাউ নেই, লুকি লুকি একটু যা হোক ভিডিও করেছি। আমি এখন আছি এমস এর বাথরুমে। তো দেখো মোটামুটি ভালোই পরিষ্কার, কারণ পরিষ্কার তো আমরাই রাখি না, আমরাই এসে নোংরা করি। তো একটু নোংরা একটু পরিষ্কার, বলতে পারো পরিষ্কারই আছে। এখন জিজ্ঞাসা করলাম খাওয়া যাবে কিনা, এখনো অনেক দেরি আছে, 2জনের পর আমি। তো এখনো ধরে রাখো 1 থেকে 1.5 ঘন্টা সময় হয়তো লাগবে। তা এখন জিজ্ঞাসা করলাম খাওয়া যাবে কিনা। তো সকাল থেকে কিচ্ছু খাইনি, না খেয়ে এসেছি। বুঝতে পারছিলাম না খেয়ে হবে না খেয়ে হবে এটা। তখন জিজ্ঞাসা করেছিলাম, কিছু বলেনি। তো সেই কারণে এখন যাই বাইরে থেকে কিছু একটু খাই, কিছু খাবারও আনিনি। তো চলো একটু পরে আবার আসবো, তখন হবে। তো একটু টেনশন হচ্ছে, একাই এসেছি, কেউ আসেনি সঙ্গে। মারও শরীর ভালো না, সোনু ছোট, ওকে কি নিয়ে আসবো, বাচ্চা মানুষ। বাবা তো বাজারে গেছে। আর ভাই তো ভাইয়ের মতনই। তো একাই এসেছি, দেখা যাক কি হয়। তো ফার্স্ট টাইম এমআরআই একটা মেশিনের মধ্যে নিজেকে ঢুকাবো, তো এইটাই একটা ভয় হয়ে গেছে। আর রিপোর্টও দিয়ে দিয়েছে। আর কোনো প্লেট দেয়নি, একটা কাগজে লিখে দিয়েছে। তো ডাক্তার দেখাবো, তারপরে দেখা যাক কি বেরোয়। প্রথমে একটু ভয় ভয় করছিল, তারপরে কিন্তু একদমই ভয় করেনি। ভেতরটা অনেক রকম একটা সাউন্ড হচ্ছিল, হু হা হি হা এরকম ধরনের। তো এরকম সাউন্ড হচ্ছিল, তো একটুখানি বুকের ভেতর ধুপধুপ ধুপধুপ করছিল। তো তারপরে ঠিক হয়ে গেছে, ঠাকুরের নাম নিচ্ছিলাম। আর তারপরে বললো একটুখানি কিছুক্ষণ বসো, এখনই রিপোর্ট দিয়ে দেবো। ভালোই হয়েছে, আর আমাকে আসতে হবে না। আর রিপোর্ট নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। ভীষণ রোদ আর গরমও লাগছে। আর সত্যি কথা বলতে ভীষণ খিদেও পেয়েছে। কিছু তেমন খাইনি, বাইরে বেরিয়েছিলাম তখন একটা পাউরুটি, একটা কলা আর 1 গ্লাস আখের রস খেয়েছি, আর কিছু খাইনি। ভীষণ খিদে লেগেছিল, যেহেতু সকাল থেকে খাইনি। আর এখনো কিন্তু অনেক খিদে লেগেছে। এখন 4:30 বাজে, কিন্তু দেখো এখনো আকাশে কত রোদ। সারাটা দিন আজকে এই হসপিটালেই কেটে গেল। দেখা যাক রিপোর্ট কেমন আসে। ক্যাসেটে বললো রেকর্ডিং করে দেবে, বললো ডাক্তার দেখান, ডাক্তার যদি বলে ক্যাসেট লাগবে, মানে ও দেখবে, ওর মধ্যেই ছবি থাকে না, ওই রকম আছে, কোনো প্লেট সিস্টেমে কিছু দেবে না।
তো ঠিক আছে, দেখা যাক। এখন ডাক্তারের কাছে আবার নাম লেখাতে হবে, তারপর আবার ডাক্তার দেখাবো। চলো দেখা যাক রিপোর্ট কেমন আসে, তারপর আবার তোমাদেরকে জানাবো।